Hi everyone, I am Engineer Sundip Paul. Show a fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা ও কাজের সঙ্গে তার ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। Now focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল। এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 35.46 বৃদ্ধি পেয়ে 5,441.66 হয়েছে। জিএসসিতে টাকার অঙ্কে আজকে 1,279.13 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। জিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে পাস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে দুই লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 41 উপরে চলে গেছে। Now, fantastic trade statistic. মার্কেটে 244টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 97টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 50টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাফা রয়েছে বাংলাদেশ ইন্ডেক্সকে 2.33 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, বিএসআর স্টিল লিমিটেড, ওয়ালটন হিটিং পার্টস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিএসআর হেভি স্টিল, আইডিএলসি ফাইন্যান্স এনবিএল, জেনিক্সিল এমটিবি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 5.31 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ডেভডিল কম্পিউটার্স, এসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এশিয়া ক্ল্যাব, বিবিএস ক্যাবল। Now fantastic stock market news. সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর 12 টাকা 80 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এজেন্ট টেক্সটাইল। এছাড়া দরবৃদ্ধির তালিকায় শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনিক্স ইনফোসিস, সাইপার্টে, বিআইএফসি, নুরানি ডাইং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, নিউ লাইন ক্লোদিংস। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ট্রেডিং কোড হলো আইডিএলসি। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় 46 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 26 টাকা 70 পয়সা এবং আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 44 টাকা 80 পয়সা। আইডিএলসি ফাইন্যান্স কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের একটি কোম্পানির অফিস ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল রয়েছে হলো 458.308 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ 1596.23 কোটি টাকা রিজার্ভ হচ্ছে। এয়ারইন্ড হলো 31 ডিসেম্বর, লাস্ট এক্সাম held on 14th May 2026 for the earned at 13th June 1st December 2025. আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 45,83,07,579টি শেয়ার রয়েছে সর্বমোট। আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটি 2023 সালে
15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের, সেই সঙ্গে 5% স্টক ডিভিডেন্ডও দিয়েছিল। আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.43। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd June 2026 এ P ratio হয়েছে 7.57। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 5.34, 22-এ 4.61, 23-এ 3.67, 24-এ 4.82, 25-এ 5.58। অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্সের কোম্পানিটির EPS এর গ্রোথ 2021 সালে ভালোই ছিল, এরপরে পর্যায়ক্রমে কিছু করে বেড়েছে, পর্যায়ক্রমে বেড়ে 2025 সালে অনেকটা ইপিএস বৃদ্ধি পেয়েছে। আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 42.41, 22-এ 43.56, 23-এ 45.71, 24-এ 48.26, 25-এ 49.96। অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্সের এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 2021 সালে ভালোই ছিল এবং তারপরে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। 2025 সালে এনএভি পার শেয়ার অনেক বৃদ্ধি পেয়েছে। আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 211.605 কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হচ্ছে 243.363 কোটি টাকা। অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্সের কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড বিএসসি ওয়েবসাইটে যা দেখা যাচ্ছে 2025 সালে হয়েছে 4.2। লিস্টিং ইয়ার আইডিএলসি ফাইন্যান্স কোম্পানিটি 1992 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে আছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.12%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 50.14%, ফরেনের কাছে ছিল 0.58%, পাবলিকের কাছে ছিল 14.16% শেয়ার। Shareholding percentage as on 30 April 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 12.64%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন এবং ফরেনের কাছে, যার জন্য ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 0.61, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 51.63%। আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো 3,195.547 কোটি টাকা, যেখানে আইডিএলসি ফাইন্যান্স এর রিজার্ভ রয়েছে হলো 1,596.23 কোটি টাকা। রিজার্ভের এগেইনস্টে লোন রয়েছে 3,195.547 কোটি টাকা। এবং আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে ব্লুর মধ্যে টেট হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপর দিকে আগায় যাচ্ছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর অনেক উপরে চলে গেছে। আইডিএলসি ফাইন্যান্স কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো বলাই চলে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, আইপিও খবর, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।